মানুষদা, আমার অনুষ্ঠানটা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম বা বাংলাদেশেও অনেকে দেখেন, এবং আমার অনুষ্ঠানে অনেক কম বয়সী, মানে আমার আপনার থেকেও অর্ধেক বয়সের অনেক বাচ্চা ছেলে মেয়ে দেখে, জেন জি যাদেরকে বলা হয়। এবার তাদের মনে হতে পারে যে তার জন্মদিন আছে, তার পোষা মিনি বিড়ালের জন্মদিন আছে, তার মোবাইল ফোনটারও বার্থডে হতে পারে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আবার বার্থডে কি? আমাদের তো ভারতবর্ষের একটাই বার্থডে, সেটা হচ্ছে 15th August 1947। তা এরকম রাজ্যের আবার বার্থডে, এবং সেই রাজ্যের বার্থডেটার জন্য এত লড়াই। ঠিক এই ব্যাকগ্রাউন্ডটা, আপনি শিক্ষক মানুষ, একবার যদি সহজভাবে বাচ্চাদেরকে বলার জন্য, যারা অনুষ্ঠানটা দেখছে এবং আমাদের মতন অনেকেই হয়তো ভুলে গেছে, তাদের বলার জন্য যদি একটু আগামী 3 মিনিট সময় নেন। দেখো, গোটা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা যেগুলো তুমি নাম করলে, তার জেনজিদের মধ্যে যে বিরাট কৌতূহল, সেটা মানে সাংঘাতিক ভাবে বেড়ে উঠেছে এবং ভালো লাগছে। যদিও আমাদের উপরে একটু চাপ বেড়েছে, কারণ 19 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, এই যে আজকে 20 তারিখের যে তারকেশ্বরের যে অনুষ্ঠান, সেটাকে ইনক্লুড করে 11টা বিশ্ববিদ্যালয়ে শুধু আমাকে বলতে যেতে হবে যে পশ্চিমবঙ্গ দিবস কি। তার মানে কৌতূহল বাড়ছে। তোমার যে প্রশ্ন, এখন প্রশ্ন হচ্ছে, প্রথম তারকেশ্বরে পৌঁছে প্রশ্ন করা হয়েছিল যে তারকেশ্বর বেছে নেওয়া হলো কেন পশ্চিমবঙ্গ দিবস পালনের। 20শে জুন ভোটাভুটি হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে, সেটা আমরা গুগল সার্চ করলে পেয়ে যাই। কিন্তু আমরা ঠিক তার আগে 4, 5, 6 এপ্রিল তারকেশ্বরের সেই প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, সেটা ভুলে যায় অদ্ভুতভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী। সেটাকে মনে রেখে পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য তারকেশ্বরকে বেছে নিয়েছেন। এটা পশ্চিমবঙ্গে যারা ইতিহাস চর্চা করেন, অথবা যারা এতদিন ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তাদেরকে কিন্তু রীতিমতো ঘা দেওয়া, যে পশ্চিমবঙ্গ দিবসের জন্য প্রধানমন্ত্রী তারকেশ্বরকে কেন বেছে নিয়েছিলেন, সেটা নিয়েও এখন এবার খোঁজ খবর শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ নিয়ে, মানে পশ্চিমবঙ্গের ইতিহাস নিয়ে যেটা আমাদের জানা উচিত ছিল, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে এই 70 বছর আগে থেকে, যেটা প্রত্যেক মুহূর্তে পালন করা উচিত ছিল জেনজিদের মধ্যে, অদ্ভুতভাবে সেটাকে কমপ্লিটলি ভুলিয়ে দেওয়া হয়েছে। দুদিক থেকেই ভুলিয়ে দেওয়া হয়েছে। একটা কমিউনিস্ট ন্যারেটিভ, এবং তার যিনি লেখক আছেন, কমিউনিস্টদের ভূদেব বাবু বলে, কমরেড ভূদেব বাবু বলে, তার 2খানা বই আছে এই শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিবসের উপরে, সেটাও বাইরে আসে না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমরা কেউই জানি না যে শ্যামাপ্রসাদের মৃত্যুতে সব থেকে বেশি যিনি বাচ্চা ছেলের মতো কেঁদেছিলেন, সেটা হচ্ছে ফজলুল হক, এবং তিনি তার আত্মজীবনীতে সেটা লিখে গেছিলেন। আমরা আজকে যে পশ্চিমবঙ্গে আছি, পশ্চিমবঙ্গে আমরা যে দুর্গা পুজো করছি, কালী পুজো করছি, গান করছি, নাচ করছি, এর একমাত্র কারণ পশ্চিমবঙ্গ দিবস ছিল।